বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান, এমনটাই দাবি করতেছেন ভারতের গণমাধ্যম কর্মীরা। এমনকি এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ভারতে, এবং অনেক বড় বড় চ্যানেল আছে এবং একটা স্পোর্টস রিলেটেড পেজ আছে অনেক বড়, যেটার নাম রেব স্পোর্টস জের। তারা কিন্তু দাবি করতেছে যে আজকে সকালে যেটা বাংলাদেশে ভাইরাল হয়েছে যে নিউজটা, যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলতে পারে তাহলে পাকিস্তানও খেলবে না, এটা নাকি ফেক নিউজ। তারা কিন্তু এটা পাবলিশ করেছে। দেখেন যেখানে লেখা আছে যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান, দাবি ভারতীয় গণমাধ্যম কর্মী বা সাংবাদিকদের। তো আপনারা সবাই জানেন আমি যেটা বলছিলাম, আজকে কিন্তু সকাল থেকে একটা নিউজ একদম ভাইরাল হয়ে গেছিল বাংলাদেশে, যে পাকিস্তানের যে টি-20 বিশ্বকাপ নিয়ে তাদের যে প্রস্তুতি, সব প্রস্তুতি আসলে স্থগিত করে দিছে। কারণ বাংলাদেশকে এখনো গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার জন্য, যেখানে বিসিবি ডাইরেক্ট আইসিসিকে বলে দিছে যে আমরা বিশ্বকাপ খেলে শ্রীলঙ্কার মাটিই খেলবো। তো এর ভিতরে কিন্তু আরেকটা নিউজ ভাইরাল হয়েছিল, স্কটল্যান্ডও কিন্তু চাইতেছে বাংলাদেশের জায়গায় আসলে তারা খেলবে, এমনকি আইসিসিও নাকি তাদেরকে মোটামুটি একটা আশ্বাস দিছে। তো সবকিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই মানে একটা কি বলবো, একটা মানে ভয়াবহ দিন গেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। কারণ এখনো আসলে 20 তারিখ বা 21 তারিখ আইসিসি কনফার্ম করবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ আসলে খেলতে পারবে কিনা। কারণ শ্রীলঙ্কার মাঠে যদি বাংলাদেশ না যেতে পারে তাহলে তো বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ভারতের মাটি থেকে, এটা তো ফাইনাল, ঠিক না? তো সেই জায়গা থেকে পাকিস্তানের যে নিউজটা ভাইরাল হয়েছিল যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেলতে পারলে পাকিস্তানও খেলবে না, বা আজকে তাদের যত প্রস্তুতি আছে টি-20 বিশ্বকাপ নিয়ে সবগুলো স্থগিত করছে, যেটা মোটামুটি বাংলাদেশে ভালো মানে ব্যাপক সারা ফেলছিল, সেটা নাকি ফেক, এমনটাই কিন্তু দাবি করতেছে ভারতীয় গণমাধ্যম কর্মীরা, যেটা আমি বললাম। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে একটা টানাপোড়ার মধ্যে একটা অবস্থার মধ্যে আমরা আছি, মানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারবে নাকি পারবে না, আপনারা কি মনে করেন যে বাংলাদেশের আসলে ভারতে গিয়ে খেলা উচিত, নাকি শ্রীলঙ্কার মাটিতে যদি খেলতে পারে তাহলেই খেলা উচিত? আপনাদের আসলে চিন্তা ভাবনাটা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।